ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের মধ্যে রাইট ফর্ম ভার্বের দুইটা রুলস নিয়ে আমি হাজির হয়েছি মিজান স্যার। এখন আমরা যে দুইটা রাইট ফর্ম ভার্ব শিখবো, এই দুইটা রাইট ফর্ম ভার্ব থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা, অ্যাডমিশন এবং একাডেমিক পরীক্ষায় আসে। ওকে, আমরা রুলস দুটো খেয়াল করি। প্রথমটা দেখো, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। এই তিনটে শব্দের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আমরা চোখ বন্ধ করে ভার্বের 3 নম্বর ফর্ম করে দিব। আর এরপরে যে দেন, হোয়েন থাকবে তখন এরপরে ভার্বের 2 নম্বর ফর্ম করে দিব। ওকে, ক্লিয়ার। তারপর আমরা খেয়াল করি, এখন উদাহরণটা দেখো, নো সোনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দি ট্রেন লিভ। এখানে নো সোনার হ্যাড এর পরে রিচ আছে, এই ভাবে 3 নম্বর ফর্ম হয়ে যাবে রিচড। আর এরপরে যদি দেন আছে, দেনের পরে ভার্বে কয় নম্বর ফর্ম? ভার্বে 2 নম্বর ফর্ম, সেজন্য লিভটা হয়ে যাবে লেফট। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? আবার দেখো, হার্ডলি হ্যাড হি কাম হোয়েন আই গো। তাহলে এখানে হ্যাড আছে, হার্ডলি হ্যাড, তাহলে ভার্বটা ভার্ব কামের 3 নম্বর ফর্ম হচ্ছে কাম, কামের 3 নম্বর ফর্ম হচ্ছে কাম। আর হোয়েন আছে, এরপরে ভার্বটা কি হবে? হোয়েনের পর ভার্বটা 2 নম্বর ফর্ম, গোটা হয়ে যাবে হোয়েন। কথা ক্লিয়ার? ওকে, এবার 2 নম্বর রুলসটা দেখো, বিফোর আর আফটার। যখন সেন্টেন্সে বিফোর আর আফটার থাকবে তখন বিফোরের পূর্বে যে ভার্বটা থাকবে সেই ভার্বের কি হবে? হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। বিফোর মানে পূর্বে, মনে রাখবে পূর্বে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। আফটার মানে পরে, মনে রাখবে পরে হবে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থ অনুযায়ী ভার্বের 3 নম্বর ফর্ম। আর বিপরীত পাশে সবসময় ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে এখানে ভার্বের 2 নম্বর ফর্ম, এখানে ভার্বের 2 নম্বর ফর্ম। উদাহরণ খেয়াল করি, দি পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম। তাহলে এখানে বিফোর আছে, বিফোর মানে পূর্বে, পূর্বে হলে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে উত্তরটা কি হবে? হ্যাড ডাইড। আর বিপরীত পাশে ভার্বের 2 নম্বর ফর্ম, কামের 2 নম্বর ফর্ম হচ্ছে কেম। বুঝতে পেরেছো? আবার আরেকটা উদাহরণ দেখো, দি ডক্টর কাম